নন্দীগ্রামে স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন। নন্দীগ্রামে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। মঙ্গলবার ডেপুটেশন দিলেন এনএইচএম এবং আউটসোর্সড কর্মীরা। তারা নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়ে নিজেদের 4 দফা দাবি পেশ করেন। কর্মীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই জনস্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করছেন, অথচ বছরের পর বছর তারা চরম অবহেলার শিকার। তারা চুক্তিভিত্তিক ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। কাজের কোনো স্থায়িত্ব নেই, রয়েছে চরম বেতন বৈষম্য, মিলছে না কোনো অবসরকালীন বা চিকিৎসার সুযোগ সুবিধাও। সাম্প্রতিক রাজ্য বাজেটে তাদের জন্য কোনো ঘোষণা করা হয়নি। এতে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। আন্দোলনকারীরা মূলত 4টি দাবি জানিয়েছেন। প্রথমত, কর্মীদের নিয়মিতকরণ বা রাজ্য সরকারের অধীনে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। তৃতীয়ত, উপযুক্ত বেতন কাঠামো, অবসরকালীন সুবিধা ও স্বাস্থ্য বীমা দিতে হবে। চতুর্থত, চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মীরা নিজেদের কাজ বজায় রেখেই এই ডেপুটেশন দিয়েছেন। তারা চান প্রশাসন দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় গণ আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অবসরকালীন সুবিধা দিতে হবে, দিতে হবে। অবসরকালীন সুবিধা দিতে হবে, দিতে হবে। আমরা কারা এনেছে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা কারা এনেছে এনএইচএম এর আন্ডারে কর্মরত কমিউনিটি হেলথ অফিসার। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে কি ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, সমকাজে সমবেতনের দাবিতে আমরা এখানে এসেছি। আমরা একজন পার্মানেন্ট সিএইচওর মতো সব ধরনের সার্ভিস দিয়ে থাকি, 12 প্যাকেজ সার্ভিস দিয়ে থাকি, সব ধরনের কাজই আমরা করি, কিন্তু আমরা সমকাজে সমবেতন পাই না। সেটা করার জন্য আমরা আজকে সবাই একসাথে সমবেত হয়েছি। আমরা কোনো ধরনের কোনো হেলথ ফেসিলিটি পাই না, সেটা আমাদের দিতে হবে। যদি কোনো কারণে রেগুলারাইজেশন করা সম্ভব না হয়, অ্যাটলিস্ট ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে সেটা আমাদের দিতে হবে। আমাদের মাননীয় সিএম স্যার বলেছিলেন, আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সমকাজে সমবেতন সবাই পাবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। তো সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। বর্ষা রানা, আমি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে ভগবানপুর 2 ব্লকের নাড়ুয়াবিলাস সুস্বাস্থ্য কেন্দ্রে একজন কমিউনিটি হেলথ অফিসার। এখানে আজকে আমরা যে জড়ো হয়েছি, অ্যাকচুয়ালি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট আন্ডারে যত ব্লক, মিউনিসিপ্যালিটি এরিয়া এবং সিএমএইচ অফিস সব স্টাফই আমরা এখানে জড়ো হয়েছি আজকে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের একটাই দাবি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যত কন্ট্রাকচুয়াল স্টাফ আছে সবাইকে স্থায়ীকরণ করা। আগামী বাজেটে এনএইচএম এর কোনো স্টাফ নিয়ে কোনো কিছু উত্থাপনা হয়নি। তো আমরা আজকে এখানে জড়ো হয়েছি এই কারণে, যেহেতু স্বাস্থ্য দপ্তরে এই এনএইচএম স্টাফ হচ্ছে একটা বড় স্তম্ভ, যেটা না হলে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কোনো কাজই হবে না। তো আমাদের একটাই দাবি, আমাদের যতগুলো এনএইচএম স্টাফ আছে, কন্ট্রাকচুয়াল আউটসোর্স স্টাফ, সবাইকে স্থায়ীকরণ করা। যদি আমাদের স্থায়ীকরণ এই মুহূর্তে না হয়, সমকাজে সমবেতন দেওয়া হোক এবং সেটা পে স্কেল ধরেই আমাদের হোক, এবং আমাদের রিটায়ারমেন্ট করে কোনো বেনিফিট আমরা কোনো স্টাফ পাই না, বা কোনো ইন সার্ভিস যদি কোনো স্টাফের কোনো অসুবিধা হয়ে যায়, কোনো বেনিফিট ওরা ফ্যামিলি কোনো বেনিফিট পায় না, সেইটুকু আমাদের এনশিওর করতে হবে। মেডিকেল বেনিফিট আমাদেরকে দিতে হবে এবং আমাদের সবাইকে রেগুলারাইজেশন করাতে হবে, এইটাই আমাদের দায়ী। আমার নাম ডক্টর মমতারানী পণ্ডা, আমি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, সিএমএইচ অফিস নন্দীগ্রাম। আমাদের সিএইচ এর পোস্টে আমরা মোট আরবান এবং রুরাল মিলিয়ে 10,000 জন আছি আমরা। তো এখানে একটাই বক্তব্য যে আমরা জয়েন করার জন্য যে আমাদের এএনএম কোর্স করতে হয় 18 মাসের, যেমন ওরা যারা পার্মানেন্ট স্টাফ যারা আছেন আমাদের সঙ্গেই যে একই সঙ্গে কাজ করেন, তিনারাও যে 18 মাসে যে ট্রেনিংটা করেছেন, আমরাও সেই সমভাবে সাবসেন্টার একদম সরকারি নার্সিং হোম, সরকারি প্রতিষ্ঠান থেকেই একদম ট্রেনিংটা একই ট্রেনিং নিয়েছি, একই সময় অতিবাহিত করে একই জায়গা থেকে সমান যোগ্যতা নিয়ে আমরা কিন্তু সেই ট্রেনিং এ পাস করেছি। আমাদের এখন 8 ঘন্টা আমাদের সাব সেন্টারে কাজ করতে হচ্ছে 9টা থেকে 4টে পর্যন্ত। তারপরে আমাদের আফটার 4টের পর থেকে আমাদের অফিসিয়ালি যে এক্ষুনি গুগল সিট দাও, এক্ষুনি এই রিপোর্টটা দাও, সে সন্ধ্যাবেলা হোক, যত সময় তো পোর্টাল আছে আমাদের 10-15টা পোর্টাল আমাদের প্রত্যেক দিন ফিল আপ করতে হয়। সেই পোর্টাল আমাদের যখন তখনই চাওয়া হয়। মূলত দাবি আমরা তো একটাই দাবি, আমাদের স্থায়ীকরণ করতে হবে। কারণ আমরা যে একই রকম যে কাজ করে, সে উনারা যে দক্ষতা নিয়ে
কাজ করছে ঠিক একই পার্মানেন্ট স্টাফ যারা আছেন, আমরা সেই জায়গাতেই স্থায়ীকরণ চাইছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত স্থায়ীকরণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা সম কাজে সম বেতনটাই চাইছি। এবং এটা শুধু আমরা সিএইচএ সেকেন্ড এর পক্ষ থেকে নয়, আমাদের যত এনএইচএম স্টাফ আছেন এখানে সবাই কিন্তু একই রকমের দাবিতে এসছেন। এবং আমরা যারা একসঙ্গে কাজ করি আমাদের হেলথ দপ্তর থেকে, তারা কিন্তু সবাই জানি যে প্রত্যেকে কতক্ষণ ধরে কত নিষ্ঠার সহকারে আজকে এনএইচএম কর্মীরা কাজ করে চলছে। এবং আমরা কাজ করি বলে সত্যিকারের এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের একদম স্বাস্থ্য ভবন পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করতে বুঝতে পারবেন যে এনএইচএম যে কর্মীরা, সমস্ত এনএইচএম স্টাফ যেখানে আছেন, উনাদের কিন্তু অনেকাংশ অংশগ্রহণ আছে এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে। আমার নাম মৌমিতা বেরা, আমি খেজুরি ওয়ানের একজন সিএইচএ।